আজ বানিয়েছি একটু সাদা আলুর তরকারি। যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন আমি সবসময় রান্না একটু কম তেল মশলায় করার চেষ্টা করি, তাতে স্বাদে কিন্তু খুব একটা কম্প্রোমাইজ হয় না। আমি এখানে আলুগুলো ছোট ছোট করে কেটে জল ঝরিয়ে নিয়েছি আর একটু নুন মাখিয়ে রাখবো। এটা কিন্তু আমার মায়ের টিপস। মা বলে যে একটু নুন মাখিয়ে রাখলে নাকি আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর নরম হয়ে থাকে। এরপর আমি চামচ দিয়ে মাখানোর চেষ্টা করলাম, যথারীতি যা হয় হাত দিয়ে আমাদের করে অভ্যাস, এবং চামচ দিয়ে করতে গেলে তো হবে না। আমি হাত দিয়ে পুরো আলুটা নুনের সঙ্গে মাখিয়ে নিলাম এবং তারপর এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, আলুটার গায়ে কিন্তু তবে লাল লাল দাগ হয়ে যেতে পারে। এরপর আমি কড়াইতে একটু আঁচটা বাড়িয়ে তেলটা গরম করে নিয়েছি। আমি ব্যবহার করেছি 3 চামচ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আঁচটা একটু কমিয়ে দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো জিরে। আঁচটা কমিয়ে দিতে হবে যাতে তেলটা পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দেবো সেই নুন মাখানো আলুগুলো, একটু জল ঝরিয়ে নিয়ে দিতে হবে আর ভালো করে নাড়তে হবে তেলের ওপর যতক্ষণ না আলুর গায়ের এই জলটা শুকিয়ে আসছে। আর আলুটা একটু যতক্ষণ না কালো জিরের সঙ্গে ভাজা হবে, অর্থাৎ একটা সুন্দর গন্ধ বেরোবে, তাহলে বুঝবেন যে আলুটা ভাজা হয়ে গেছে। ততক্ষণ কিন্তু এটা নাড়তে থাকতে হবে। আঁচটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম রাখতে হবে। খুব বেশি জোরে দিলে আলুর গাগুলো পুড়ে যেতে পারে বা লাল হয়ে যেতে পারে, তখন কিন্তু স্বাদটা ভালো হবে না। এইভাবে যতক্ষণ আপনি নাড়তে থাকবেন দেখবেন যে আস্তে আস্তে আলুর গায়ের জলটা শুকিয়ে আসছে এবং আলু থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। আমি এভাবে বেশ কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটু চিড়ে নিয়ে আমি দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি কারণ কাঁচা লঙ্কার ওই যে সিদ্ধ হওয়ার পরে যে একটা সুন্দর গন্ধ সেটা ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরেও আমি আবার ফের পুরোটাকে ভালো করে নাড়তে থাকবো যাতে পুরো আদাটা আলুর সঙ্গে একটু ভাজা হয়। এরপর আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা ইটস ভেরি গুড ফর আওয়ার হেলথ, এটা ডাইজেশনে ভীষণ হেল্পফুল। এরপর আমি ব্যবহার করছি এখানে গরম জল, যাতে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায়। ঠান্ডা জলও ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, কারণ রান্না করার মাঝখানে যদি আমরা ঠান্ডা জল অ্যাড করি তাহলে কুকিং প্রসেসটা কিন্তু স্লো হয়ে যায়। সেই কারণে আমি এখানে গরম জল অ্যাড করছি। এবার গরম জল অ্যাড করার পরে আমি দিয়ে দেবো একটু নুন, আর এখানে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো অ্যাড করব না, কারণ যেহেতু এটা সাদা আলুর তরকারি আমার কোনো কালারের দরকার নেই। আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, এবং কিছুক্ষণ পর 10 মিনিট মতো ঢাকা দেওয়ার পর আমি খুলে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালো, কিন্তু আমি একটু গ্রেভিটা মাখা মাখা চাই। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম গ্রেভির থিকনেসটা বেড়েছে। এইভাবেই আমি আলুর তরকারিটা কিন্তু নামিয়ে নেব, কারণ এরপর বেশি যদি আমি গ্রেভিটাকে আরও ঠিক করতে চাই তাহলে কিন্তু পুরো শুকনো হয়ে যাবে, কারণ আলুও কিছুটা কিন্তু গ্রেভি টেনে নেয়, অ্যাবজর্ব করে ওটা। এরপর আমি সার্ভ করব। আপনারা বাড়িতে গরম গরম ফোলা ফোলা লুচি বা কোনো পরোটার সঙ্গে সাদা আলুর তরকারি কিন্তু নিঃসন্দেহে সার্ভ করতে পারেন। এটা দারুণ একটা ব্রেকফাস্ট হবে, বা বাড়ির বাচ্চার জন্য কোনোদিন টিফিনেও বানিয়ে দিতে পারেন। এটা গুড ফর হেলথ, কারণ এখানে কম তেল মশলা ব্যবহার করেছি এবং কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু।